তুমি প্ল্যান বানাচ্ছ কিন্তু সেটা ফলো করতে পারছো না। টু ডু লিস্ট তোমার একদিকে রয়েছে কিন্তু সেই অনুযায়ী তুমি কোনো কাজই করতে পারছো না। অলমোস্ট এভরি স্টুডেন্ট এই প্রবলেমটা ফেস করে থাকে। তারা প্ল্যান বানায়, রুটিন বানায়, মোটিভেশন পায়, কিন্তু সেটা 2-3 দিনের মধ্যেই সব শেষ হয়ে যায়। আসল ব্যাপারটা হচ্ছে যে এটা কেন হচ্ছে, তাহলে কি কি কারণে আমরা টাইম ম্যানেজমেন্ট করতে পারছি না। 1 নম্বরে হচ্ছে আনরিয়ালিস্টিক প্ল্যান। আমরা এমন একটা প্ল্যান তৈরি করে ফেলি যেটাকে কমপ্লিট করা সত্যিই সম্ভব নয়। আমরা প্রথম দিনেই এটা তৈরি করে ফেলি যে আমরা আজকে 10 থেকে 12 ঘন্টা পড়াশোনা করব, কোনো ব্রেক না নিয়ে একদম জোর কদমে লেগে পড়বো পড়াশোনাতে, যা হওয়ার হবে, আজকেই সব শেষ করে দেব। এই জন্যই আমরা প্রবলেমটা ফেস করছি। আমরা মেশিন নয়, আমাদের ব্রেকস দরকার। আমাদেরকে এমনভাবে রুটিনটা বানাতে হবে যেন আমরা কন্টিনিউভাবে 10 থেকে 12 ঘন্টা পড়তে পারি। তো সেটার জন্য আমাদেরকে একটা প্রপার রুটিন ফলো করতে হবে। যেমন তোমরা একটা কাজ করতে পারো যে আধ ঘন্টা পড়লে 10 মিনিট ব্রেক নিলে, তারপরে আবার আধ ঘন্টা পড়লে 10 মিনিট ব্রেক নিলে। এই ধরনের কিছু রুটিন তোমরা নিজের যে রুটিন বানাচ্ছ সেটাতে অ্যাড করতে পারো। এটা ফলো করে দেখবে কিছু বেনিফিটস অবশ্যই তোমরা পাবে। তোমরা দীর্ঘ সময় ধরে পড়াশোনাটা করতে পারবে, কারণ কারোর পক্ষেই একটানা 10 থেকে 12 ঘন্টা পড়া উইদাউট এনি ব্রেক সম্ভব নয়। সেকেন্ড যে মিস্টেকটা হয় সেটা হচ্ছে ক্লিয়ার প্রায়োরিটি নেই। অর্থাৎ আমি কোন বিষয়টা আগে পড়বো, কোন বিষয়টা পরে পড়বো, বা কোন বিষয়টা আমাকে কতটুকু পড়তে হবে, সেই বিষয়গুলো, সেই ব্যাপারগুলো সঠিকভাবে ফিক্সড করা নেই। এটাকে ফিক্সড করতে হবে। প্রতিদিন রুটিন সেট করার আগে আমাকে সেট করে নিতে হবে যে আমি আজকে যে কাজগুলো করব, যে টাস্কগুলো আজকে আমি ফলো করব, সেগুলো মধ্যে কোনটাকে বেশি প্রায়োরিটিতে রাখা উচিত। যদি আমি সারাদিনে 5টা ইম্পর্ট্যান্ট কাজ করি, সেই 5টা ইম্পর্ট্যান্ট কাজের মধ্যে কোনটাকে প্রায়োরিটি আগে দেব, কোনটাকে লাস্টে দেব, সেটা সেট করতেই হবে। 3 নম্বর যে মিস্টেকটা আমাদের দ্বারা হয়ে থাকে সেটা হচ্ছে ডিস্ট্রাকশন হয়ে যাই আমরা খুব তাড়াতাড়ি। যখনই আমরা কোনো একটা টপিক নিয়ে পড়তে বসি, পড়ার সময় আমাদের মেন ডিস্ট্রাকশন হচ্ছে মোবাইল। আমরা একটা সাবজেক্ট যদি 30 মিনিট ধরে পড়ি, সেই 30 মিনিটের মধ্যে কোনো নোটিফিকেশান আমরা দেখবো না। আমরা দরকার হলে নোটিফিকেশান বন্ধ করে রাখবো, দরকার হলে মোবাইলটা দূরে রেখে দিয়ে আসবো, সাইলেন্ট করে দেব। আমরা কি করি, পড়াশোনা শুরু করে দিই, 10 মিনিট হলো, হট করে হোয়াটসঅ্যাপে নোটিফিকেশান এলো, আমরা দেখে নিলাম, আবার রেখে দিলাম, আবার 5 মিনিট পর একটা নোটিফিকেশান এলো, আবার সেটা দেখলাম। এটা ডিস্ট্রাকশন ছাড়া আর কিছু নয়। তাহলে যেহেতু আমি 30 মিনিটস দিচ্ছি, আমি তো বেশি পড়ছি না, তারপরে তো আমি ব্রেকস নেব, তখন আমি না হয় নোটিফিকেশানটা দেখতে পারি। তাহলে এই 30 মিনিটস আমাকে দেখতে হবে যে আমার যেন কনসেন্ট্রেশনটা ফুল থাকে, ফোকাস ভাবে আমি পড়তে পারি। যেটাতে আমি পড়ছি, যা কাজই করি না কেন, পড়া ছাড়া আরও বিভিন্ন ধরনের কাজে আমার কনসেন্ট্রেশন পাওয়ার দরকার। তাহলে আমার কনসেন্ট্রেশনটা বাড়বে কী করে? এইভাবে যদি আমি ডিস্ট্রাক্ট হতে থাকি তাহলে আমার কনসেন্ট্রেশনটা একদমই থাকবে না। এটার জন্য কি করতে হবে না, আমাকে নিয়মটা আমাকেই সেট করতে হবে। এটা আমি ছাড়া তো আর কেউ করছে না, আমাকে অন্য কেউ এসে ডিস্টার্ব করছে না, আমি নিজেই চাইছি ডিস্ট্রাক্ট হতে। তাহলে এটা নিজের মধ্যে চেঞ্জ আনতে হবে। যে যাই হোক না কেন, বাড়ির কেউ ডাকছে, ডাকুক, বলে দিতে হবে যে 30 মিনিট পেরিয়ে যাক, তারপরে কথাটা শুনবো, এই 30 মিনিট শুধু আমার। এইভাবে প্ল্যান সেট করে পড়তে হবে, তবে গিয়ে তুমি ডিস্ট্রাক্ট হবে না। 4 নম্বর যে মিস্টেকটা তোমরা করে থাকো সেটা হচ্ছে অতিরিক্ত মোটিভেশনের ওপরে ফোকাস করে থাকা। অনেকে কি হয়, আমি মোটিভেশন ভিডিও যদি না দেখি তাহলে আমার পড়ায় মনই বসে না। মোটিভেশন ভিডিও দেখতে হবে, মোটিভেশন আসবে, তবে গিয়ে আমি পড়ার জন্য মোটিভেশন পাবো। এটা কিন্তু সারা দিন বা সারা জীবন চলতে পারে না এভাবে। মোটিভেশন একটা শর্ট টার্ম প্রসেস। তোমাকে 5 মিনিটের জন্য মোটিভেশন করবে, 10 মিনিটের জন্য মোটিভেশন করবে, তুমি সারা জীবন নিজেকে মোটিভেট রাখতে পারো না। একটা ভিডিও দেখে কখনোই তুমি নিজেকে মোটিভেট রাখতে পারো না। নিজেকে যদি ফোকাস রাখতে হয়, নিজেকে যদি মোটিভেট রাখতে হয়, তাহলে ইনার মোটিভেশন কাজ করবে। আর ইনার মোটিভেশন তখনই আসবে যখন তুমি ডিসিপ্লিন মেনটেন করবে। ডিসিপ্লিন হচ্ছে তোমার সবথেকে শক্তিশালী অস্ত্র। তাই মোটিভেশনের উপরে বেশি নির্ভর না থেকে চেষ্টা করো ডিসিপ্লিন তৈরি করার, নিয়ম তৈরি করার, রুল তৈরি করার। একটা রুল আমি তৈরি করলাম, আমি এই নিয়ম অনুযায়ী চলবো, এই ডিসিপ্লিনটা মেনটেন করে আমি চলবো, তবে গিয়ে আমি সাকসেসটা অ্যাচিভ করব। কিন্তু আমরা কি করি, পুরো উল্টোটা করি। পড়তেই হবে, তাহলে পড়ার আগে একবার সন্দীপ মাহেশ্বরীর মোটিভেশন ভিডিওটা আমরা দেখে নিব। পড়ার আগে আমরা আরও কোনো মোটিভেশন স্পিকার যারা যারা রয়েছেন তাদের ভিডিওটা অবশ্যই দেখব। আমি দেখতে না বলছি না, অবশ্যই দেখা উচিত, প্রত্যেককেই শোনা উচিত, তবে কি আমরা নতুন কিছু জানতে পারবো, নতুন কিছু শিখতে পারবো। কিন্তু টোটালি মোটিভেশনের উপরে ডিপেন্ড থেকে নিজেকে চেঞ্জ করা
কমপ্লিটলি সম্ভব নয়। এটা তখনই সম্ভব যখন তুমি নিজের মধ্যে ডিসিপ্লিনটা ইনক্লুডেড রাখবে। নিজের মধ্যে যখন ডিসিপ্লিন নিয়ে আসবে তখনই তুমি সবসময় মোটিভেট থাকতে পারবে। 5 নম্বর যে মিস্টেকটি আমরা করে থাকি, যেটার ফলে আমরা টাইম ম্যানেজমেন্ট করতে পারি না, সেটা হচ্ছে ওভার থিঙ্কিং করা। আমরা কোনো একটা প্ল্যান বানালাম, সেটা বানিয়ে আমরা শুধু সারাদিন ভেবেই যাচ্ছি এটা করব ওটা করব, কিন্তু আমরা প্রপারলি অ্যাকশন নিচ্ছি না। যখনই বা যতক্ষণ না আমরা অ্যাকশন টেকার হচ্ছি, যতক্ষণ না কোনো একটা কাজ আমরা নিজে থেকে করছি, শুধুমাত্র ভেবে গেলেই কিন্তু সেটা কাজে রূপান্তরিত হয় না। তাই কাজটি করার জন্য আমাদেরকে মাঠে নামতে হবে। আমরা শুধু সারাদিন প্ল্যান করে গেলাম, আজকে এইভাবে পড়ব, আজকে এই কাজটি করে নেব, আজকে আমরা এই বিজনেসটা শুরু করব, কাল থেকে এই বিজনেসটা শুরু করব, কিন্তু এভাবে হয় না। আমাদেরকে যদি সাকসেস পেতে হয় যে কোনো কাজে, সেটার জন্য চাই অ্যাকশন টেকার। অর্থাৎ শুধু ওভার থিঙ্কিং করে গেলাম, শুধু এটা ওটা ভাবলাম, যদি বিজনেসটা না চলে, আমি এটা পড়ে গেলাম, যদি এটা না আসে, আমি সরকারি চাকরির প্রিপারেশন করছি, যদি আমি চাকরিটা না পাই, এইভাবে ভেবে গেলে কিন্তু হবে না। আমাদেরকে অ্যাকশন নিতে হবে। আমরা যেটা ভাবছি সেটাকে অ্যাকশনে রূপান্তরিত করতে হবে, তবে গিয়েই না সেটা আমরা অ্যাচিভ করতে পারবো। এবং সেটা ডে টু ডে বেসিসে করতে হবে। এটা নয় যে আমি আজকে কাজটা করলাম, কাল থেকে বন্ধ, এভাবে করলে তো হবে না। তোমাকে সাকসেস পেতে গেলে ডে টু ডে বেসিসে প্রত্যেকটি কাজ কনসিস্টেন্সির সঙ্গে করতে হবে, তবে গিয়ে না তোমরা সাকসেস পাবে। তো বন্ধুরা, এই ছিল 5টি মিস্টেক। এগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে এই প্রবলেমগুলো আমরা ফেস করছি, যার ফলে আমরা টাইমটাকে ম্যানেজ করতে পারছি না। এবং আমি সেটাও জানালাম যে কিভাবে এই প্রবলেমগুলোকে ফেস করতে পারবে, সেটার জন্য কি কি করতে হবে, কি কি করণীয়। এবারে যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা যদি ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পেরেছো, নতুন কিছু শিখতে পেরেছো, তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাও। ভিডিওটিতে লাইক করতে ভুলো না। চ্যানেলে যদি প্রথম এসে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দাও, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমার মিস না হয়। আমি এই ধরনের জব রিলেটেড, এডুকেশনের রিলেটেড ভিডিও বানাতে থাকি। আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।